গত বছর রুশ বাহিনীর জন্য চীনের গোপন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিরক্ষা মন্ত্রী। এতে অন্তত 4 জন রুশ ও চীনা জেনারেল সরাসরি যুক্ত ছিলেন। বিষয়টা ইউরোপে উদ্বেগ তৈরি করেছে, যদিও বেইজিং এমন কোনো প্রশিক্ষণ কর্মসূচির কথা অস্বীকার করেছে। রয়টার্সে দেখা গোপন রুশ নথি অনুযায়ী 2025 সালে রুশ বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন স্থাপনায় প্রশিক্ষণে অংশ নিতে বেইজিং সফর করে। নথিতে উল্লেখ করা হয়েছে, গত নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বিষয়ে 3 সপ্তাহের একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। ওই প্রতিবেদন এবং আরেকটি নথিতে দেখা যায়, রুশ সেনারা চীনা প্রশিক্ষকদের কাছ থেকে পাঠ নেন, একটি মডেল পারমাণবিক চুল্লি পরিদর্শন করেন এবং রাসায়নিক গোয়েন্দা কার্যক্রম, তেজস্ক্রিয়তা শনাক্তকরণ এবং দূষণের মধ্যে বায়ু চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখার কৌশল শেখেন। এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, তেজস্ক্রিয়, জৈবিক এবং রাসায়নিক যুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হওয়ায় এই সামরিক বিনিময়ের কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। তার ভাষ্য, এ ধরনের প্রশিক্ষণ সামরিক বাহিনীর জন্য অত্যন্ত সংবেদনশীল। নথি অনুযায়ী রাশিয়ার স্থলবাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভ চীনের প্রশিক্ষণ কর্মসূচির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে আরও বলা হয়েছে, পিএল এর তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা একাডেমির প্রধান মেজর জেনারেল লি জিনসুন একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। গত মাসে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা এবং সামরিক নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত নভেম্বরে চীন প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়, যাদের মধ্যে কেউ কেউ পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। আর এ বিষয়ে মন্তব্য চাইলেও রাশিয়া এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। বেইজিং বরাবরের মতোই দাবি করেছে, ইউক্রেন যুদ্ধে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং শান্তি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে চীন রাশিয়ার সম্পর্ককে কেন্দ্র করে আরও বড় কোনো পদক্ষেপ নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বলে ইউরোপের সতর্ক থাকা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।